অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র যেন দুর্বল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন নয়। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানালেন, ভালো দৃষ্টান্ত রেখে যাবে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট মোবাশ্বের আহমদের। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাথে ছিলেন পরিবেশ, বন, জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সমাপনী বক্তব্যে আইন উপদেষ্টা জানান, বিচার ব্যবস্থা ডিজিটালাইজেশনের পরিকল্পনা হাতে নিয়েছে আইন মন্ত্রণালয়। এতে মামলা সংক্রান্ত জটিলতা, ভোগান্তি ও খরচ কমে আসবে। সংস্কার নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টির অভিযোগও করেন তিনি। আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। এটা তো আপনার ওভারনাইট করার ব্যাপার না। আমার সুযোগ আসলে আমি সব কিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিই, সাথে সাথে সংস্কার হয়ে গেল, সাথে সাথে সমস্ত অন্ধকার ঘর আলো হয়ে গেল। এ তো এরকম মানে এরকম কিছু ব্যাপার না। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আজকে আমাদের দেশে যারা অ্যাথলেট আছে, তাদের যদি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ট্রেনিং করান, সে কি উসাইন বোল্ট হয়ে যাবে নাকি সে মারা যাবে? মারা যাবে না? কাজে আমাদের একটা বুঝতে হবে, আমরা অতিরিক্ত মানে অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা, সেটাও আপনাদের চিন্তা করতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, কুচক্রীদের হাত থেকে দেশকে বের করে আনতে হবে। দৃষ্টান্ত হয়ে থাকবে বর্তমান সরকারের জনকল্যাণকর কাজ। এটা যে শুরু হলো এবং আমাদের আইন অঙ্গন দিয়ে শুরু হলো, এই জন্য আইনজীবীদেরকেও আন্তরিক মোবারকবাদ যে তারা এই পরিবর্তনটা মেনে নিলেন। আইনজীবীরা তো পক্ষে বিপক্ষে তর্কাতর্কি ছাড়া কোনো কিছু মানতে চান না। আমাদের সরকার আর যে 2-2.5 মাস আছে, এই 2-2.5 মাসের মধ্যে একটা বড় ভালো দৃষ্টান্ত সৃষ্টি হবে। এই সরকারের নেওয়া কার্যক্রম নির্বাচিত সরকারকেও এগিয়ে নিতে হবে বলে জানান উপদেষ্টারা। আমাদের যে পরিবেশ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।